আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। কোনো আইন শৃঙ্খলা ভালো ছিল এবং রাস্তাঘাট ফাঁকা ছিল, সব দিক দিয়ে আমার পরিচ্ছন্ন পরিবেশ ভালো লাগলো। প্রতি বছর থেকে এবার অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে এবার নামাজ পড়ে। আমিও আমার ওয়াইফ আসলে বাহিনীতে চাকরি করে, এই জন্য আমরা ঈদ করতে যেতে পারিনি, একটু কষ্ট লাগলো। তারপর সবার সাথে ঈদ করতে পারছি জাতীয় ঈদগাহ ময়দানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তির সাথে, এই জন্য খুব ভালো লাগছে। এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল এবং আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর, অন্যান্য বছরের তুলনায় এবার ভালো আছে। খুব ভালো লেগেছে আজকে। আমার জীবনে প্রথম আমি ঈদগাহে নামাজ পড়েছি আজকে। দেশ যাতে শান্তিতে থাকে, ভালোভাবে থাকে, এই কামনা করেছি। আলহামদুলিল্লাহ, নামাজের পরিবেশ অনেক ভালো ছিল এবং অনেক ভালো লাগছে। আর দেশবাসীর জন্য এবং পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য, কাশ্মীরে যে মুসলমানরা আছে তাদের জন্য দোয়া করা হয়েছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে আজকে ঈদের নামাজটা জাতীয় ঈদগাহে পড়বো হাজার হাজার মানুষের সাথে। হ্যাঁ, এই জন্য খুবই আনন্দিত এবং পরিবেশ পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। এবং সবাইকে ঈদ মোবারক জানাই। আর আজকে যেহেতু পবিত্র ঈদুল আজহা, সেই লক্ষ্যে আমরা বলতে চাই যে শুধু পশু কুরবানি নয়, নিজের মনের স্বরূপও যেই আত্ম অহংকার এবং বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই একে অপরকে ভালোবাসবো এবং নিজের আত্মশুদ্ধি করব, এটাই আমার এবং আমরা সবাই একে অপরকে ভালোবাসবো এবং আমাদের ভিতরে একটা জাতীয়তা ও ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। হ্যাঁ, এটাই আমার প্রার্থনা।